হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন হাব বিডি। আপনারা জানেন পে স্কেল রিলেটেড সত্য নিউজ নিয়ে যে ইউটিউব চ্যানেলগুলো কাজ করে তার ভিতরে এডুকেশন হাব বিডি অন্যতম। আপনাদের ভালোবাসায় ইউটিউব চ্যানেলটি প্রায় 8,000-এর পরিবারের কাছাকাছি চলে গিয়েছে। আপনারা বলবো যারা পে স্কেল রিলেটেড সকল ধরনের অথেন্টিক নিউজটি সবার আগে জানতে চান, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না যে আমার ভিডিওটি আপনাদের কেমন লাগে। আজকে আমরা বলবো যে আজকে মঙ্গলবার বাংলাদেশ সচিবালয় সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকের সঙ্গে আলাপকালে আমাদের অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ পে স্কেল নিয়ে কী বলেছেন। ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন। তিনি পে স্কেল রিলেটেড কি ব্রেকিং নিউজ দিয়েছেন সেটি আপনাদেরকে জানিয়ে দিব। তাহলে চলুন দেরি না করে আমরা ভিডিওর মেন অংশে চলে যাই। আমরা ভিডিওর মেন অংশে চলে এসেছি। আজকে উপদেষ্টার কাছে একটি অনেক গুরুত্বপূর্ণ কোশ্চেন করা হয়েছিল। তার কাছে জানতে চাওয়া হয়েছিল যে পে স্কেল নিয়ে আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীরা অধীর আগ্রহে বসে রয়েছে। অনেকে ক্ষোভের বশবর্তী হয়ে অনেক কথা বলছে। অন্তর্বর্তীকালীন সরকার পে স্কেল নিয়ে কী ভাবছে, তার অ্যান্সারে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা জানিয়েছেন যে পে স্কেল হবে কি, পে স্কেল অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই বাস্তবায়ন করা সম্ভব হবে কি হবে না সেটা এখনও তারা ফাইনাল করে নাই। কেননা অন্তর্বর্তীকালীন সরকারের গঠন করা জাতীয় বেতন কমিশন থেকে এখনও কোনো আপডেট আসে নাই, অর্থাৎ যে চূড়ান্ত সুপারিশটি রয়েছে সেটি এখনও আসে নাই। সেজন্যই এখনও তারা বলতে পারছে না শিওরভাবে যে আমাদের যে জাতীয় বেতন কমিশনের থেকে কবে রিপোর্টটি আসবে, চূড়ান্ত রিপোর্টটি আসবে এবং সেই চূড়ান্ত রিপোর্টটি পেলে তাদের কত সময় লাগবে। এবং তিনি এটিও বলেছেন যে রিপোর্ট তিনটি ভাগে আসবে, একটি জুডিশিয়ারির জন্য, একটি সরকারি চাকরিজীবীদের জন্য এবং একটি ডিফেন্স যারা চাকরিজীবী রয়েছেন, সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছেন, এই তিনটি রিপোর্ট তার কাছে জমা পড়া লাগবে। তারপরে তারা দেখবে অর্থ সংক্রান্ত বিষয়গুলো তারা দেখবে, তারা অর্থ সংকলন করতে পারবে কিনা সেটি দেখবে এবং সর্বোপরি তারা ডিসিশন নিবে যে পে স্কেল তারা অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই করতে পারে কি পারে না। তিনি কিন্তু সরাসরি হ্যাঁ কি না এ বিষয়টি বলেনি। আমার বিশ্লেষণ আমি আপনাদেরকে এখন জানাবো। তার কথা শুনে যতটুকু যা বোঝা গিয়েছে তিনি সরাসরি কিন্তু নাকচ করেননি বিষয়টি, কিন্তু তিনি আবার আমার মনে হচ্ছে যে তিনি কোনোভাবেই হ্যাঁ বা না এই বাইনারিতে যেতে যাচ্ছেন না, মানে তিনি হ্যাঁ বা নাতে অ্যান্সার দিতে যাচ্ছেন না। আপনারা জানেন হ্যাঁ বললে তাকে অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারের যে সময় রয়েছে অর্থাৎ 12 ফেব্রুয়ারির আগেই এটি বাস্তবায়ন করে দিয়ে যেতে হবে। তার কিন্তু বাধ্যবাধকতা থাকবে। আবার অন্যদিকে তিনি যদি না বলে দেন যে না, তার অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবেই পে স্কেলটি বাস্তবায়ন করে দিয়ে যাবে না, সেটি শুনলে কিন্তু সামনে নির্বাচন আছে, বিশেষ করে সরকারি কর্মকর্তা কর্মচারীরাই কিন্তু নির্বাচনের দায়িত্বে থাকে। সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে ব্যতীত করে আপনি কিন্তু নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে তাদের কাছ থেকে পালন করার যে দায়িত্বটি রয়েছে সেটি কিন্তু নিতে পারবেন না। এজন্য অনেকে রয়েছেন, এমনও গুঞ্জন রয়েছে যে তারা বলেছে যে সরকার যদি আমাদেরকে যে পে স্কেলটি না দিতে পারে, অর্থাৎ নবম পে স্কেলটি যদি বাস্তবায়ন বা গ্যাজেট আকারে প্রকাশ করে না দিয়ে যেতে পারে, তাহলে কিন্তু তারা নির্বাচনও বয়কট করতে পারে, অর্থাৎ নির্বাচনের তাদের উপরে যে অর্পিত দায়িত্বগুলো রয়েছে সেগুলো থেকে তারা সরে আসতে পারে। এই বিষয়গুলো রয়েছে। এজন্য কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করছে কোনোভাবেই কোনো বাইনারিতে অ্যান্সার না দিতে, অর্থাৎ হ্যাঁ বা নাতে না বলতে। হ্যাঁ বা না ছাড়া তিনি বোঝাতে চেয়েছেন যে পে স্কেলের জন্য পে কমিশন তারা যে গঠন করেছে এটি একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান। এখানে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো জোর নেই। তারা ছেড়ে দিয়েছে আমাদের যে জাতীয় বেতন কমিশন রয়েছে তার কাছে। তারাই একটি রিপোর্ট জমা দিবে, তারপরে জুডিশিয়ারির জন্য একটি রিপোর্ট জমা হবে এবং সর্বোপরি লাস্ট যে বিষয়টি হবে সেটি হচ্ছে ডিফেন্সের জন্য। এই তিনটি চূড়ান্ত রিপোর্ট যখন এক জায়গায় হবে তখনই তারা এটা নিয়ে কাজ করা শুরু করবে। তারা প্রথমে বলেছে এটি যখনই চূড়ান্ত হয়ে যাবে তখনই সেটি উপদেষ্টা পরিষদে পাঠিয়ে দেওয়া হবে, সেখান থেকে সারা দেখাশোনা করবে এবং সচিবদের মাধ্যম হয়েই কিন্তু সেটি অর্থ উপদেষ্টার কাছে আসবে। অর্থ সংক্রান্ত সরকারের কতটুকু সামর্থ্য রয়েছে তার ভিতর থেকে যদি তারা দিতে পারে, এমনও হতে পারে যে পে স্কেলের বিষয়টি অর্থাৎ আমরা অষ্টম পে স্কেলের দিকে যদি দেখতে পাই, আমরা দেখতে পারি প্রথমে কিন্তু শুধু বেসিক দিয়ে শুরু করা হয়েছিল, তারপরের অর্থ বছরে যে পরবর্তী যে সুযোগ সুবিধাগুলো ছিল সেগুলো কিন্তু সংকলন করা হয়েছিল। এমনও হতে পারে যে আমাদের 2026 সালের জুলাইতে যেহেতু নতুন একটি বাজেট আসবে, সেই বাজেটে দেখা যেতে পারে শুধু বেসিক দিয়ে শুরু হতে পারে এবং পরের যে অর্থ বছর রয়েছে সেই অর্থ বছরে বাকি যে সুযোগ সুবিধা রয়েছে যেমন বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, শ্রান্তি বিনোদন ভাতা, শিক্ষা ভাতা, এছাড়া যে সকল ভাতাগুলো রয়েছে টিফিন ভাতা সহ নানা ভাতা, সেগুলো কিন্তু পরবর্তীতে আসতে পারে। এজন্যে আমরা আজ পর্যন্ত যে বিষয়গুলো জানতে পেরেছি সেটি হলো পে স্কেল রিলেটেড যতটুকু আপডেট আমাদের কাছে ফাইনাল রয়েছে সেটি হলো যে পে কমিশন কত অনুপাতে বেতন হবে সেটি ফাইনাল করে
করে ফেলেছে, সেটি হলো 1:8। এটি কিন্তু ফাইনালে হয়ে গেছে, এটা নিয়ে আর কোনো কথা হবে না। এবং সর্বনিম্ন বেতনের জন্য তারা 3টি প্রস্তাবনা দিয়েছে। একটি হলো 16,000, একটি হলো 17,000, একটি হলো 21,000। আপনার কাছে কোনটি কোন সর্বনিম্ন বেসিকটি কত হলে আপনার কাছে মনে হয় যে সেটি সরকারি চাকরিজীবীদের জন্য ভালো হবে, সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। পরবর্তীতে তিনি আমাদের অর্থ উপদেষ্টা পে স্কেল রিলেটেড কি কথা বলছেন সেটি জানতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওটিতে একটি লাইক করে দিতে হবে এবং কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আপনার মতামত। পে স্কেল রিলেটেড যে সত্য নিউজগুলো সেটি চেষ্টা করি সবার আগে ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেওয়া। এজন্য আপনাদের সকলের কাছে আর একবার বলবো, যারা সত্যি সত্যি চান পে স্কেলটি আসুক এবং পে স্কেলে কোনো জল না মিশিয়ে সত্য নিউজটি সবার আগে জানতে চান, তারা আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আমাদের অর্থ উপদেষ্টা যে বারবার এসে কোনো কনক্রিট নিউজ দিচ্ছে না, অর্থাৎ হ্যাঁ নাতে কোনো অ্যান্সার দিচ্ছেন না, তারা ইচ্ছাকৃতভাবে কালক্ষেপণ করছে কিনা সে বিষয়টিও আপনার কাছে কেমন লাগছে, ইচ্ছাকৃতভাবে কালক্ষেপণ করছে কিনা সেটি কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আমরা সকলে মিলে কমেন্ট বক্সে কমেন্ট করব, তার মাধ্যমে আলোচনা এবং বিশ্লেষণের মাধ্যমে আমরা জানতে পারবো পে স্কেল নিয়ে অগ্রগতি কত দূর। পরবর্তী পূর্ণ কমিশন সভাতে কি আপডেট হচ্ছে সেটি যদি জানতে চান আমার ইউটিউব চ্যানেলে নজর রাখতে হবে। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।